আসসালামু আলাইকুম। আদাব। আপনারা যারা আমার কন্টেন্ট বা ভিডিও ফলো করেন, আমি একজন ক্ষুদ্র মানুষ, আগে বলেছি। আমি কোনো হুমরা চুমরা কেউ নই, অথবা আমি কোনো নাম করা কন্টেন্টারও না এবং সাংবাদিকও না। আমি আমার বিশ্বাসে যা আসে, আমি যাহা বিশ্বাস করি, যাহা মনে করি, আমার পর্যবেক্ষণে যা ধরা পড়ে, তাই আমি তুলে ধরার চেষ্টা করি। অনেকেই আমার ভিডিও দেখেন, ভালো মন্তব্য করেন, খারাপ করেন, মাঝে মাঝে খুব ভালো ভিউ হয়, মাঝে মাঝে হয় না। তাতে আমি মন খারাপ করি না। আমার স্বভাবটাই এমন, আমি আমার কথা বলেই যাব। আপনাদের নিশ্চয় মনে আছে, মাসখানেক আগে আমি একটি কন্টেন্ট দিয়েছিলাম। যারা নিয়মিত ফলো করেন তারা নিশ্চয় দেখেছেন। আমি বলেছিলাম, নাহিদ ইসলাম যে লোকটি জুলাই আন্দোলনের নেতৃত্ব ছিল, তারপরে ইউনূস সরকারের তথ্য উপদেষ্টা হয়েছিল, অনেক বড় বড় কথা বলেছে, সে নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে। সেই দলের আহ্বায়কের দায়িত্ব নিয়ে উপদেষ্টা পদ ছেড়ে দেবে, অর্থাৎ তারা পুলিশ প্রটোকল থাকবে না। সুতরাং এই গণদুশ্মন এই লোকটি যখন যেখানে যাবে তাকে গণধুলাই এবং ঝাড়ু পেটা করবেন, জুতা পেটা করবেন। আমি জানি মানুষ ওদের উপরে খুব ক্ষেপে আছে। সেই খুব যখন মানুষ ফুঁসে উঠছে, কারণ গত 7 মাসে এরা যা দেখিয়েছে, যা করছে, এবং যে বিয়াদমের মতো কথা বলে, যে ওরা নিজেদেরকে মুই কি হনুরে যেভাবে ভাবে, সুতরাং মানুষ, বাংলাদেশের মানুষ তাদের উপরে ক্ষেপে আছে। শুধু যেখানেই যাবে সেখানে অবশ্যই তারা প্রতিরোধের সম্মুখীন হবে। তারই প্রতিফলন আজকে দেখলাম, এবং শুরু হয়ে গিয়েছে। তাকে দেখলাম আজকে বরিশালে পাবলিককে তাকে প্রতিরোধ করতে হয়নি। পাবলিক তাকে অবরোধ করেনি। কারা করেছে? তাদেরই লোকজন, যাদেরকে এরা একটি বিয়াদব প্রজন্ম তৈরি করেছে, বিয়াদব প্রজন্ম হিসাবে গড়ে তুলছে। সেই তাদেরই লোকজন ভাগ বাটুয়ারা নিয়ে, হালুয়া রুটি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং ক্ষমতা আঁকড়ে রাখার জন্য, ক্ষমতা প্রদর্শনের জন্য তারা হিংস্র হয়ে উঠছে। এর জন্য দায়ী এরাই, নাহিদরাই। আজকে বরিশালে যা হয়েছে, কি হয়েছে? ন্যাশনাল এনসিপি, যাকে আমি মনে করি, এটাকে নাম দিয়েছি, অনেকেই এটা নাম দিয়েছেন ন্যাশনাল কমেডি পার্টি, যদিও এনসিপি আসল নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি, বাংলায় যাকে বলে জাতীয় গণতান্ত্রিক পার্টি। ইউনূসের সেই গণতান্ত্রিক শক্তিরই রূপান্তর। আজকে প্রথম এই যে আহ্বায়ক হিসাবে নাহিদুল ইসলাম বরিশালে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে নাহিদ ইসলাম কর্তৃক বিলুপ্ত ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশালের অংশ, এবং যে অংশটি ন্যাশনাল কমেডি পার্টিতে রূপান্তরিত হয়েছে, দুই অংশের মধ্যে একটা সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পর্যায়ে ছাত্ররা নাহিদকে অবরুদ্ধ করে রাখে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্ন জাতীয় ইলেকট্রনিক মিডিয়ায়, টেলিভিশনগুলোতে ফুটেজগুলো দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ফলাও করে প্রচারিত হচ্ছে কিভাবে নাহিদ ইসলামকে নাজার হতে হয়েছে। প্রায় গণধুলাইয়ের উপক্রম হয়েছিল। তার কারণ হচ্ছে
যাদেরকে ব্যবহার করে তারা আন্দোলন করেছে, বিভ্রান্ত করে আন্দোলন করেছে, তাদেরই একটি অংশকে তারা এখন বঞ্চিত করছে, আর একটি অংশকে কুলে টেনে নিয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলন বিলুপ্ত করে কমেডি পার্টি করেছে। তারই বহিঃপ্রকাশ হচ্ছে শুধু নাহিদ ইসলাম না, প্রতিদিনই গত কয়েক মাস যাবতীয় আমরা দেখছি, প্রতিদিনই প্রথমে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বিভিন্ন শাখা গঠন নিয়ে, তারপরে নাগরিক কমিটির বিভিন্ন শাখা গঠন নিয়ে মারামারি হয়েছে, তাদের মধ্যে মারামারি হচ্ছে, পাবলিকে এখানে এখনো হাত দিতে হয়নি। আবার কোনো কোনো জায়গায় সমন্বয়কদেরকে পাবলিক গণপিটুনি দিয়ে পুলিশে তুলে ধরে দিয়েছে, অথবা গণপিটুনি দিয়ে ইচ্ছামতো পিটিয়েছে। এই যে গতকালকেও চট্টগ্রামে 2 জন সমন্বয়ককে পাবলিক চাঁদাবাজি করতে গিয়েছিল, ওদেরকে গণপিটুনি দিয়ে পুলিশ হাতে ধরে তুলে দিয়েছে। কুষ্টিয়াতে 2 দিন আগে বৈষম্য ছাত্র এবং এই কমেডি পার্টির মধ্যে মারামারি হয়ে 15 জন আহত হয়েছে। এর আগে ঢাকায় তাদের কেন্দ্রীয় অফিসে একই অবস্থা হয়েছিল এই কমিটিকে কেন্দ্র করে। কারণ হচ্ছে, যেহেতু এইটা স্বীকৃত সরকারি দল কিংস পার্টি, এর পিছনে ইউনূসের পৃষ্ঠপোষকতা রয়েছে, এবং যেহেতু এই দলের মাধ্যমে চাঁদাবাজি, পদবাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, লুটপাট অনেক কিছু করা সম্ভব, এবং এটা করলে পরে ওরা দায় মুক্তি পেয়ে যাচ্ছে সরকারি দল করার কারণে। সুতরাং সবাই এই দলে, সব চুর বাটপার ছিনতাইকারী সবাই এই দলে ভিড়তে চায়। ভিড়তে গিয়ে একে অন্যের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। আর যেহেতু কেন্দ্রীয় নেতাদের কারো কারোর প্রতি আশীর্বাদ থাকার কারণে তার নেতৃত্বে আসছে, অন্য পক্ষ তাদেরকে মেনে নিতে পারছে না। আরেকটি বিষয় হচ্ছে যে নাহিদ ইসলাম বা হাসনাত আব্দুল্লাহ বা সার্জিজও কিছুদিন আগে তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা নাজাল হয়েছে। কারণ হচ্ছে, এদের বয়স আর ওদের বয়স এক। নেতৃত্ব এবং নেতা হতে হলে অনেক গুণাবলী লাগে, বয়স লাগে। একটি জাতির নেতৃত্ব দিলে তার বয়স কত। হ্যাঁ, তরুণদের প্রয়োজন নেতৃত্ব, কিন্তু সর্বোচ্চ পদে নয়। সেই দৃষ্টিকোণ থেকে এই মারামারিটা হচ্ছে তাদের মধ্যে। ক্ষমা মূলত হালুয়া রুটির জন্য। কিন্তু আমি যে কথাটা ভাবছি, এটা গেল তাদের নিজেদের দ্বন্দ্ব। এই লোকগুলা যখন গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যাবে, জনগণের সামনে যাবে, তখন কি জনগণ এদেরকে ছেড়ে দেবে? কারণ এদের কারণে আজকে একটি সাজানো বা কুচানো দেশ নষ্ট হয়ে গিয়েছে। এদের কারণেই খেটে মানুষগুলো, গরিব মানুষগুলো আয় রোজগার কমে গিয়েছে। তাই আমার ধারণা, এই যে বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে এই মুজিববাদী রাজনীতির কোনো, নাহিদ যে বলেন মুজিববাদী রাজনীতির কোনো স্থান এই দেশ হবে না, হাসনাদের মতো একটা পাগল বলে যে হয় এনসিপি থাকবে, নাহলে আওয়ামী লীগ থাকবে কি এই দেশে। হ্যাঁ, ঠিকই বলেছ, 2টা থাকতে পারে না। এবং এনসিপি তো প্রশ্নই ওঠে না। জনগণের প্রতিরোধের মুখে, গণপিটুনির মুখে তোমাদের পালাবারও পথ নেই। সময় হলো বলে ইউনূস এই সরকারের প্রশাসনও তোমাকে বাঁচাতে পারবে। এমনকি পুলিশও যদি, আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো সুযোগ পায়, আমি নিশ্চিত করে বলতে পারি, আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো সুযোগ পায়, তারাও তোমাদেরকে গণধুলাই দেবে। কারণ তোমরা তাদের সাথে যেভাবে আচরণ করো, কোনো সম্মান নেই, কোনো রেসপেক্ট নেই, তোমরা বেয়াদব হয়েছে। সুতরাং এই দেশটিকে গত 7 মাসে তছনছ করে দেওয়ার জন্য, চুরি ডাকাতির জন্য, ধর্ষণ, গণহারে ধর্ষণ, শিশু ধর্ষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জিনিসপত্রের দাম, অর্থাৎ
দেশটাকে একটি নরক রাজ্যে পরিণত করার দায় এই নাহিদদেরকে পাবলিক অবশ্যই গণপিটুনি দিবে। তাই বলি, আসো বাছাধন, গ্রামে আসো, আসো বাছাধন, প্রত্যন্ত চলে আসো, দেখো পাবলিক তোমাদেরকে দিয়ে কি দিয়ে বরণ করে নেয়। এখন তো নাজার হচ্ছে তোমাদের ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হাতে। ভবিষ্যতে পাবলিক তোমাদেরকে গণদুহাই দিবে।